নমস্কার। রামায়ণের আদিকাণ্ডের পরবর্তী অংশে আপনাকে স্বাগত জানাই। আগের পর্বে আপনি শুনেছেন শ্রীরামের গঙ্গা স্নান ও গুহকের মুক্তি এবং উভয়ে মিতালি ও ভরদ্বাজ মুনির গৃহে রামের অক্ষয় ধনুর্বাণ প্রাপ্ত হন। তো এবার পরবর্তী দিকে অগ্রসর হওয়া যাক। রাক্ষসের দৌরাত্মে মুনিদের যজ্ঞপূর্ণ না হওয়াতে তাহার নিবারণের উপায়। এদিকে রাক্ষসদের কারণে যজ্ঞ সম্পূর্ণ করা যাচ্ছে না মুনিদের, তো সেটা কি হচ্ছে এবার সেদিকে এগোনো যাক। এই রূপে দশরথ চারিপুত্র লইয়া সাম্রাজ্য করেন ভোগ সাবধান হইয়া। হেথা মিথিলায় যজ্ঞ করে মুনিগণ, যজ্ঞপূর্ণ নাহি হয় রাক্ষস কারণ। তো এরকমভাবে চার পুত্র সহযোগে দশরথ তিনি তার সাম্রাজ্য চালাচ্ছেন। ওদিকে মিথিলায় যে মুনি ঋষিরা থাকেন তাদের কিন্তু আর যজ্ঞ সম্পূর্ণ হচ্ছে না। কী করে সম্পূর্ণ হবে? রাক্ষস লেগে গেছে পিছনে। আর সেই যে মারিচ, সেও তো পালিয়ে এই মিথিলাতেই এসেছিল। যজ্ঞ আরম্ভন যেই করে মুনিবর, করে রক্ত বর্ষণ মারিচ নিশাচর। ওই সেই মারিচ নিশাচর যখনই মুনিরা যজ্ঞ শুরু করে, এ উপর থেকে রক্ত ছুঁড়ে মারে, রক্তের বৃষ্টি করে দেয় উপর থেকে। যজ্ঞহীন হইলেক মিথিলা ভুবন, করেন জনক যুক্তি লয়ে মুনিগণ। তার মধ্যে বলিলেন বিশ্বামিত্র মুনি, অযোধ্যায় গিয়া রামচন্দ্রে আমি আনি। তো মিথিলা যে সম্পূর্ণ রাজ্য, সেখানে যজ্ঞ বন্ধ হয়ে গেছে, দেবতার নাম নেওয়া সম্ভব হচ্ছে না। এই কারণে সম্ভব হচ্ছে না কারণ যখনই যজ্ঞ শুরু তো হয় কিন্তু শেষ হয় না। যখনই যজ্ঞের আগুন জ্বলে ওঠে, ওই মারিচ নিশাচর ও তখন ওই আকাশ থেকে হাড়, তারপরে রক্ত, এই সমস্ত ওই পূর্ণ যে যজ্ঞের বেদি তার মধ্যে ছুঁড়ে মারে, ফলে সেটা অপবিত্র হয়ে যায়, যজ্ঞ করা সম্ভব হয় না। তো এই ব্যাপারে জনক রাজা উনি সব মুনিদেরকে নিয়ে এক যুক্তি পরামর্শ করছেন যে কি করা যায় তাহলে। তখন বিশ্বামিত্র বলছেন যে আমি তাহলে এক কাজ করি, অযোধ্যাতে গিয়ে আমি শ্রী রামচন্দ্রকে নিয়ে আসি। রাক্ষস বধের হেতু ধরি রাম বেশ, দশরথ গৃহে অবতীর্ণ ঋষিকেশ। উনি তখন বলছেন এটা যে এই রাম বেশে, রামের অবতার হয়ে, মানে রামকে অবতার বানিয়ে ঋষিকেশ উনি নিজে দশরথের গৃহে এসেছে, এটা আমি জানি। বলিলেন জনক শুনো মহাশয়, তুমি রক্ষা করিলে এ যজ্ঞ রক্ষা হয়। বিশ্বামিত্র সকলেরে করিয়া আশ্বাস, চলিলেন যেথা রাম অযোধ্যা নিবাস। তখন জনক রাজা বলছেন যে মুনিবর, আপনি যদি তাহলে চান তাহলেই যজ্ঞ তাহলে এবার সম্পন্ন করা সম্ভব হবে, যে যজ্ঞ একটাও করা সম্ভব হচ্ছে না। তখন সকলকে আশ্বাস দিয়ে বিশ্বামিত্র মুনি যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তাহলে গিয়ে রামকে নিয়ে আসছি, আপনারা চিন্তা করবেন না। উনি তখন সকলকে আশ্বাস দিয়ে রামের নিবাস অযোধ্যার দিকে যাত্রা করেছেন। উপস্থিত হইলেন অযোধ্যার দ্বারে, দাঁড়ি গিয়া জানাইল তখনই রাজারে। তখন উনি অযোধ্যার দ্বারে গিয়ে বলেছেন যে আমি মুনি বিশ্বামিত্র। তখনই যে দাঁড়িয়ে থাকে দ্বাররক্ষী, উনি গিয়ে দশরথকে বলেছেন। ভূপতি শুনিবা মাত্র বিশ্বামিত্র নাম, চিন্তিয়া কহেন বুঝি বিধিয়াজি বাম। বিশ্বামিত্র মুনি এই বড়ই বিষম, প্রমাদ ঘটায় কিংবা করে কোনো ক্রম। তো সূর্য বংশের তো একটা পুরনো ইতিহাস আছে। ওই হরিশ্চন্দ্র রাজা, তার তো সম্পূর্ণ রাজত্ব, বউ ছেলে সব চলে গেছিল এই বিশ্বামিত্র মুনির প্রকোপে পড়ে। তো যখনই উনি শুনেছেন দ্বারপালের কাছে যে বিশ্বামিত্র মুনি এসে হাজির, তখনই বলছে বিধি আজ বাম, আজ কিছু একটা অঘটন তো ঘটবেই। এই যে মুনি যখন এসেছেন এখানে, কিছু এক প্রমাদ না ঘটিয়ে এখান থেকে যাবে না। সূর্য বংশে ছিল হরিশ্চন্দ্র মহারাজ, ভার্যাপুত্র বেচিয়া দিল তারে লাজ। আসি বন্দিলেন রাজা মুনির চরণ, শিষ্টাচার পূর্বক করিলেন নিবেদন। ওই যেটা বলছিলাম, এনার মনে আছে যে তো স্ত্রী পুত্র সব বিক্রি করে ফেলতে হয়েছিল এই মুনির পাল্লায় করে, উনি যা শর্ত রেখেছিলেন। তো নিশ্চয়ই আজ এমন কিছু একটা ঘটনা ঘটতে চলেছে, সেরকমই এই সমস্ত মাথায় নিয়ে উনি তার সামনে এসে মুনির চরণ বন্দনা করেছেন, পায়ে নমস্কার করেছেন এবং শিষ্টাচার পূর্বক তার কাছে নিবেদন করেছেন। তব আগমনে মম পবিত্র আলয়, আজ্ঞা করো কোন কার্য করি মহাশয়। তখন উনি বলছেন যে আমার আজ আলয় পবিত্র হয়ে গেল, এই যে অযোধ্যা এ পুরো পবিত্র, কারণ আপনি এসেছেন এখানে।
আপনি আজ্ঞা করুন, আমি কি কি করতে পারি আপনার জন্য। বিশ্বামিত্র বলেন, শুনো হে দশরথ, শ্রীরামের দেহ যদি হয় অভিমত, মুনিগণ যজ্ঞ করে করিয়া প্রয়াস, রাক্ষস আসিয়া সদা করে যজ্ঞানাশ। তখন বিশ্বামিত্র বলছেন যে, শুনো দশরথ রাজা, তুমি একটা কাজ করো, আমি তোমাকে দিয়ে কিছু করাতে চাই না, তুমি শ্রীরামকে আমায় দিয়ে দাও। আর তার কারণ হচ্ছে, তার কারণও আছে। কারণটা কি? কারণ হলো যে মুনিগণ যজ্ঞ শুরু তো করে, ও আর শেষ হয় না। সেই যজ্ঞ শেষ করতে গেলে এবং ওই রাক্ষসকে মারতে গেলে আমার শ্রীরামকে দরকার। এই ভার মহারাজ দিলাম তোমারে, শ্রীরাম লক্ষণে দেহ যজ্ঞ রাখিবারে। তো ওই যজ্ঞ রক্ষা করতে গেলে আমি তোমার উপরে এই ভার প্রদান করছি যে তোমার যে দুই পুত্র আছে তাকে তুমি দিয়ে দাও আমায়। যেই মাত্র বিশ্বামিত্র কহেন এ কথা, ভূপতি ভাবেন মনে হেট করি মাথা, পুত্র শোকে মৃত্যু মম লিখন কপালে, না জানি হইবে মৃত্যু মম কোন কালে। তখন উনি মনে মনে ভাবছেন যে সর্বনাশ, বিশ্বামিত্রকে তো না বলা সম্ভব না, অবশ্যই সম্ভব না, কিন্তু এ কি করে, আমি বা এ কি করে সহ্য করে নেব? পুত্র শোকে তো আমার মৃত্যু লেখা আছে, তা সে কবে হবে সেটা? আমার তো মৃত্যু হয়ে যাওয়া উচিত। আমি এই শিশু পুত্রকে কি করে দিয়ে দেবো ওই রাক্ষস মারতে এই মুনির হাতে? অন্ধকের সাপ মনে করে ধুক ধুক, কখন মরিব নাহি দেখে চাঁদ মুখ। সবসময় আমার বুক ধকধক করে যে কোন সময় আমি এই পুত্রকে দেখতে আর পাবো না। এই তো এক পুত্র শোক বলাই আছে যে পুত্র না দেখতে পেয়ে মারা যাবো, সেটা কখন হয় কে জানে। তার মধ্যে বিশ্বামিত্র মুনি এসে এই সমস্ত আবার কি বলছে, প্রাণ চাহ যদি মুনি প্রাণ দিতে পারি, একদণ্ড রামচন্দ্রে না দেখিলে মরি। অতএব রামচন্দ্র না দিব তোমারে, একদণ্ড না দেখিলে হৃদয়ে ভিতরে। তখন উনি বলছেন যে শোনো মুনিবর, আমার পক্ষে রামচন্দ্রকে দেওয়া সম্ভব না। এক মুহূর্ত না দেখলে আমার বুক ধকধক শুরু হয়ে যায়, আমার চোখ মুখ অন্ধকার দিয়ে আসে, আমি কিছু দেখতে পাই না। আমি কি করে তোমাকে এটা দেবো? আমার হৃদয় চিড়ে যায়, আমার পক্ষে এটা দেওয়া সম্ভব না। আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ, রাম ধ্যান রাম জ্ঞান রাম সে জীবন। জয় শ্রীরাম। তো এই বিশ্বামিত্র ইনি তো মুনি, ইনি তো জানেন নারায়ণ শ্রীরাম অবতারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু দশরথ উনি তো একজন পিতা, এবং এরকম পিতা যার জানা আছে যে তার মৃত্যু হবে যে পুত্রকে না দেখতে পেয়ে, পুত্র শোকে। উনি কোনো কিছু হলেই উনি ভাবেন যে এই হচ্ছে সেই সময় যখন আমার মৃত্যু উপস্থিত, এবং তার থেকেও মৃত্যুর থেকেও যেটা বড় সেটা হচ্ছে আমি আমার পুত্রকে হয়তো আর দেখতে পাবো না। উনি না করে দিয়েছেন সরাসরি মুখের উপর, এটা সম্ভব না, আমি চোখে মুখে অন্ধকার দেখি, আমার বুক ফেটে যায়, আমি এটা দিতে পারবো না। বিশ্বামিত্র পরবর্তীকালে কি বলছেন সেটা দেখার। শ্রীরামকে রাক্ষস সহ যুদ্ধে প্রেরণের দশরথের অস্বীকার। যখন শুইয়া থাকি রামের হৃদয়ে রাখি, ভূমে রাখি নাহিক প্রতীত, স্বপ্নে না দেখিলে তাই প্রাণ ওষ্ঠাগত প্রায়, চমকিয়া চাহি চারিভিত। যে মতে পেয়েছি রামে কহি সে সকল ক্রমে, মৃগয়া করিতে গিয়া বনে, সিন্ধু নামে মুনিবরে সরোবরে জল ভরে, তারে মারি শব্দবেদী বানে। তখন উনি নিজে বর্ণনা দিচ্ছেন যে কেন এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। উনি বলছেন যে আমি যখন শুয়ে থাকি আমি রামকে হৃদয়ের উপরে রাখি, আমি আমার বুকের উপরে রাখি, আমি কখনো মাটিতে রাখিনি রামকে, আমার তো এটা কখনো মনে হয় না। স্বপ্নতেও যদি আমি রামের স্বপ্ন না দেখি এবং স্বপ্নতে যদি মানে রাম না থাকে, আমি চমকে চারিদিকে উঠে চারিদিকে দেখতে থাকি। কিভাবে যে রামকে পেয়েছি সেটা তো আপনার জানা নাও থাকতে পারে, আমি বলছি সেটা কি হয়েছিল। যে মৃগয়া একবার করতে গেছিলাম এবং সিন্ধু নামে এক মুনি ছিল, সে সরোবরে জল ভরছিল, তাকে শব্দবেদী বানে আমি মেরে ফেলেছিলাম। মৃত মুনি কোলে করি গেলেম অন্ধক পুরী, দেখি মুনি অগ্নির সমান, পুত্র পুত্র বলি ডাকে মরা পুত্র দিনু তাকে, পুত্র শোকে ছাড়িল সে প্রাণ। আমি ওই মৃত মুনিকে তখন কোলে করে নিয়ে আমি অন্ধকের ঘরে গেছিলাম, অন্ধকপুরীতে গেছিলাম, এবং গিয়ে তো দেখেছিলাম যে সেখানে এক অগ্নি সমান মুনি বসে রয়েছে। সে পুত্র পুত্র বলে যখন ডাকছিল, আমি ওই মরা পুত্র তার কোলের উপর দিয়েছিলাম, এবং তাতে সেই পুত্র শোকে সে প্রাণ ছেড়েছিল। ছিলাম সন্তানহীন মনোদুখী রাতি দিন, বধিলাম সিন্ধুর জীবন, কুপিয়া সিন্ধুর বাপ দিল মোরে অভিশাপ, তেই পাইলাম এই ধন। যে সন্তানহীনা ছিলাম আমি, এবং এই দুঃখতেই আমি সারাদিন রাত
মনোদুঃখে থাকতাম, এবং এরই মধ্যে আমি সিন্ধুকে বধ করেছি। তো এই বধের ফলে সিন্ধুর বাপ অর্থাৎ অন্ধক মুনি, সিন্ধুর বাপ, সে রেগে গিয়ে আমাকে অভিশাপ দিয়েছিল, এবং সেই অভিশাপই ছিল হচ্ছে আমার যেন পুত্র শোকে মৃত্যু হয়। তো সেই অভিশাপে আমি এই ধন পেয়েছি। অতএব তপোধন শুনো মম নিবেদন, আমি যাব সহিত তোমার, বিনাশী রাম লক্ষণ অন্য কিছু প্রয়োজন, যাহা চাহ দিব শতবার। তো বলছে মুনিবর, তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমি কত কষ্ট করে এবং কি অবস্থা বা শর্তের মধ্যে আমি আমার পুত্রকে পেয়েছি। তো আমি আপনাকে দেবো না, আপনি রাম লক্ষণ ছাড়া আর যা প্রয়োজন আছে বলুন, আমি তার শতাধিক দিতে রাজি আছি। আপনি বলেন তো আমি সঙ্গে যেতে রাজি আছি, কিন্তু তাকে তো দেওয়া সম্ভব না। রাজার বচন শুনি কুপিলেন মহামুনি, ঝাট দেহ তোমার কুমার, আপন মঙ্গল চাহ শ্রীরাম লক্ষণে দেহ, নহে বংশ নাসিব তোমার। এবার মুনি তখন যখন দেখছেন যে আর ভদ্রভাবে বলে হচ্ছে না, মুনি এবার ধমকানো শুরু করেছেন, ধমকাধমকি করছেন। এবার বলছেন যে ঝাট দেহ তোমার কুমার, ঝাট মানে শীঘ্র, শীঘ্র দাও তোমার কুমার, তুমি যদি নিজের মঙ্গল চাও। তুমি যদি নিজের মঙ্গল না চাও, তোমার বংশ কিন্তু আমি এখনই শেষ করে ফেলবো। আমি আর এই ভদ্রভাবে কথা বলতে পারছি না, যা বলছি তাই করো, পুত্রকে এনে দাও এক্ষুনি, আমার এখনই যাওয়ার আছে। তো এই হচ্ছে অবস্থা। এবার দেখা যাক দশরথ রাজা কি করছে। রাজা দশরথ বিশ্বামিত্র মুনিকে প্রতারণা করিয়া ভরত ও শত্রুঘ্নকে প্রেরণ ও বিশ্বামিত্রের কোপ তৎপরে রামের গমন শিকার। এদিকে দশরথ রাজাও পুত্রকে দেবেন না, আর ওদিকে বিশ্বামিত্র মুনি পুত্রকে না নিয়ে যাবেন না। এ এক বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি করতে গিয়ে যে কি সমস্যা সামনে, এবার সেটা দেখা যাক। রাজা বলিলেন মুনি করি নিবেদন, ধনুর্বিদ্যা নাহি জানে কি করিবে রণ, অল্প বয়স মম পুত্র চারি গুটি, শিরে চুল নাই ঘুষে আছে পঞ্চঝুটি। বলছে যে মুনিবর, ধনুর্বিদ্যা কিছু জানে না এরা, এর যুদ্ধ করবে কি করে, মাথায় চুল ওঠেনি এখনো ঠিক করে, 5টা যে গুটি হয় না জন্মের সময় যে চুল থাকে, সেই চুল রয়েছে মাথায়, পঞ্চঝুটি রয়েছে। অন্য সৈন্য যত চাহ লহ তপোধন, তাহারা করিবে নিশাচর নিবারণ। বলছে অন্য সৈন্য তুমি বলো না মুনিবর, আপনি বলুন, আমার যা সৈন্য আছে সব দিয়ে দেবো, আমি সঙ্গেও চলে যাবো আপনার, কিন্তু ও কি করে দেবো, ধনুক চালাতে পারে না। শুনিয়া কহেন বিশ্বামিত্র তপোধন, কটকে খাইবে এত কোথা পাবো ধন, একা রাম গেলে হয় কার্যের সাধন, সহস্র কটকে মম নাহি প্রয়োজন। মুনিও নাছোড় বান্দা, মুনি বলছেন যে তুমি আমাকে যে সহস্র কটক দিতে চাইছো, অর্থাৎ সৈন্য, তুমি যে আমাকে যে এত সৈন্য দিতে চাইছো, আমরা মুনি ঋষি, আমাদের নিজেদেরই খাওয়ার ঠিক নেই, আমি তোমার অত সৈন্যকে আমি খাওয়াবো কি করে। আর যেখানে একটা রাম গেলেই কাজ হয়ে যায়, সেখানে 1000 সৈন্য পাঠানোর কোনো দরকার পড়ে না। তব বংশে ছিলেন যে হরিশ্চন্দ্র রাজা, পৃথিবী আমাকে দিয়া করিলেন পূজা, তথাপি না পাইলেন মনের সান্ত্বনা, স্ত্রী পুত্র বেচিয়া শেষে দিলেন দক্ষিণা। তখন এই বিশ্বামিত্র মুনি এবার নিজের ব্যক্তিত্বে ফিরেছেন। উনি বলছেন যে তুমি জানো তোমার বংশে হরিশ্চন্দ্র বলে একটা রাজা ছিল, সে সম্পূর্ণ পৃথিবী দান করেছিল আমাকে, তাতেও তার স্বাদ মেটেনি, আমার দক্ষিণা পূরণ করতে সে তার বউ ছেলে সব বেচে দিয়েছিল। একারামে দিতে তুমি করো উপহাস, সূর্যবংশ আজি বুঝি হইল বিনাশ। তো সেই যে হরিশ্চন্দ্র রাজা, সে তার স্ত্রীকে বেচে দিয়েছিল, পুত্রকে বেচে দিয়েছিল, পৃথিবী দান করে দিয়েছিল, আর তুমি তোমার যে পুত্র রাম তাকে দেবে না বলে তুমি এই সমস্ত হাস্য পরিহাস করছো তুমি আমার সাথে। তো আমি বুঝতে পারছি যে সূর্যবংশ আজ শেষ হয়ে যাবে, আজকের পরে আর সূর্যবংশ বলে কিছু থাকবে না। চিন্তিত হইয়া রাজা ভাবে মনে মনে, ডাকিলেন ভরত শত্রুঘ্ন দুইজনে, দোহে দাঁড়াইল সে মুনির সাক্ষাতে, রাজা বলিলেন যাও মুনির সঙ্গতে। রাজা বলছে মুনি তো না নিয়ে ছাড়বে না, আমি রাম লক্ষণকে পাঠাবো না, তাতে যা হয়ে যায়, বংশ হয়ে যাবে, তাহলে বংশ শেষ, তাহলে কি করা যাবে, অথচ না নিয়েও যাবে না। তখনই ভরত আর শত্রুঘ্ন এদের দুজনকে বলছে বাবা শোনের দিকে শোন, যেই এসছে বাবার কাছে বলো, বলছে ওই যে যাও ওই মুনির সঙ্গে যাও, মুনি যেখানে নিয়ে যাচ্ছে ওনার সঙ্গে তোমরা চলে যাও। ভূপতির বঞ্চনায় ভ্রান্ত তপোধন, মনে ভাবিলেন এই শ্রীরাম লক্ষণ। আচ্ছা বিশ্বামিত্র তো দেখেননি চোখে যে শ্রীরামকে লক্ষণকে, উনি ভরত শত্রুঘ্নকে দেখে ভেবেছেন এই শ্রীরাম লক্ষণ হবে, উনি তাদেরকে নিয়ে যাত্রা করেছেন।
আগে যান মহামুনি পাছে দুইজন, সরজু নদীর তীরে দিল দর্শন। মুনি আগে আগে যাচ্ছেন, পিছনে তারা দুজন যাচ্ছে সরজু নদীর তীরে, তারা এসে উপস্থিত হয়েছে। মুনি বলিলেন, শুনো ভূপতি কুমার, হেথা গমনের পথ আছে দীপকার। এই পথে গেলে যাই 3 দিনে ঘর, এই পথে গেলে লাগে তৃতীয় প্রহর। ওই সরজু নদীর তীরে এসে বিশ্বামিত্র বলছেন যে কুমার, এখান থেকে 2টো রাস্তা আছে, একটা রাস্তায় যদি যাই তাহলে 3 দিন সময় লেগে যাবে বাড়ি পৌঁছাতে, আরেকটাতে যদি যাই তাহলে তৃতীয় প্রহরে, প্রথম দ্বিতীয় তৃতীয় প্রহরের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যেতে পারবো। তৃতীয় প্রহর পথে কিন্তু আছে ভয়, সেই পথে রাক্ষসী তারকা নামে রয়। বলছে কিন্তু এই যে তৃতীয় প্রহর, যেটা সব থেকে কম সময়ের মধ্যে আমরা যেতে পারি, সেই পথে একটা ভয় আছে। সেই ভয়টা হচ্ছে কি, তারকা নামে সেখানে এক রাক্ষসী বসবাস করে। তাড়িয়া ধরিয়া খায় যত মুনিগণে, কোন পথে যাইতে তোমার লাগে মনে। বলছে ওই যে তারকা আছে, সেই তারকা কিন্তু ওই বনে যে মুনি ঋষিরা যায় তাদেরকে তাড়া করে ধরে খেয়ে নেয়। তাহলে এবার তুমি বলো কোন পথে যাওয়া তাহলে উচিত, বা কোন পথে যাওয়া আমাদের এই মুহূর্তে দরকার। বলিলেন ভরত, শুনো তপোধন, দুষ্ট ঘাটাইয়া পথে কোন প্রয়োজন। একথা শুনিয়া মুনি ভাবিলেন মনে, ইহা না হবেন যোগ্য রাক্ষস নিধনে। বিশ্বামিত্র বলছেন যে তাহলে কোন পথে যাওয়াটা ঠিক করলে, একটাতে 3 দিন লাগবে, একটাতে 3 প্রহর লাগবে। ভরত বলছে যে তাহলে থাক, ওই দুষ্ট ঘাটিয়ে কোনো লাভ নেই, ওই 3 প্রহরে যে তারকা রয়েছে না, ওদিকে দিয়ে লাভ নেই, আমরা এই 3 দিনেরটা যে রাস্তা আছে ওটাই ঘুরে যেয়ে শান্তিতে যেতে পারবো। তখন বিশ্বামিত্র বলছেন যে এ রাক্ষস বধ করবে, রাক্ষস বধের যোগ্যতা তো এর মধ্যে নেই। এক রাক্ষসের নাম শুনি এত ডর, মারিবেন ইনি কিসে কোটি নিশাচর। যে একটা রাক্ষসের নাম শুনে যদি ভয়তে এরকম হয়ে যায় যে ঘাটিয়ে লাভ নেই, দুষ্টকে অন্য রাস্তা দিয়ে চলো, তাহলে এই 1 কোটি নিশাচরকে মারবে কি করে। রাজার সততা মুনি ভাবেন অন্তরে, শ্রীরামে না দিয়া রাজা দিল ভরতেরে। তখন বুঝতে পেরেছেন যে ও আচ্ছা, এ তো শ্রীরামই নয়, তো তার মানে রাজা আমার সাথে চালাকি করেছো তুমি, তাই তো? তুমি শ্রীরামকে না দিয়ে তুমি ভরতকে দিয়ে পাঠিয়েছো আমার সঙ্গে। আমার সহিত রাজা করে উপহাস, অযোধ্যা সহিত আজই করিব বিনাশ। বলছে আমার সাথে এই রকমের উপহাস করা, আজ রাজা তো মরবেই মরবে, এখানে তো আর কোনো ভুলই নেই, অযোধ্যা বলে আর ওখানে কিছু থাকবে না, অযোধ্যাও জ্বালিয়ে দেবো আজ। ক্রোধে ফিরিলেন পুনঃ বিশ্বামিত্র ঋষি, নির্গত হইল তার নেত্রে অগ্নিরাশি। এইবার তো অগ্নিশর্মা হয়ে বিশ্বামিত্র ফিরে এসেছেন রাজার দরবারে। সেই অগ্নি লাগে গিয়া অযোধ্যা নগরে, প্রজার তাবৎ ঘরদ্বার দগ্ধ করে। মুনি এবার এত দূর ক্ষিপ্র হয়ে পড়েছেন, আগুন নিঃসরণ হচ্ছে তার দৃষ্টি থেকে, তার নিঃশ্বাস থেকে। তো সেই অগ্নি গিয়ে এবার অযোধ্যার নগরে যে ঘরবাড়ি হয় সেই ঘরবাড়িতে লেগে গেছে, প্রজার ঘর দোর সব দাউ দাউ করে জ্বলছে ওই মুনির অগ্নিতে। কান্দিয়া চলিল প্রজা রামের গোচরে, বিশ্বামিত্র মুনি আসি সর্বনাশ করে। এসে বলছেন যে রাজার কাছে এবং রামের কাছে সব প্রজারা এসে বলছেন যে মহারাজ রক্ষা করুন, বিশ্বামিত্র মুনি এসে সর্বনাশ করে দিয়েছেন, ঘর বাড়ি সব জ্বলে গেছে, কিছু নেই ওখানে। তোমারে না দিয়া রাজা দিল ভরতেরে, তে কারণে এ বিপদ অযোধ্যা নগরে। এবং প্রজারা বলছে যে তোমার যাওয়ার কথা ছিল, রাজা তোমাকে দেয়নি, ভরতকে দিয়েছে বলে সে এসে ওই যে আগুন শুরু করেছে, সে আর থামাচ্ছে না, রাজ্য পুরো শেষ, পুড়ে ছাই হয়ে যাচ্ছে। প্রজার করুণা শুনি রামের তরাস, ধাইয়া গেলেন রাম বিশ্বামিত্রের পাশ। সেই রাম উনি প্রজার এই দুঃখে আন্তরিকভাবে দুঃখিত হয়ে পড়েছেন এবং বলছেন সে এরকম ঘটনা ঘটেছে আমি জানি না। উনি এবার দৌড়ে বিশ্বামিত্রের কাছে গেছেন। মুনির চরণ ধরি বলে রঘু মুনি, প্রজা লোকে রক্ষা প্রভু করহ আপনি। উনি গিয়ে বিশ্বামিত্রের পা জড়িয়ে ধরেছেন, ধরে বলছেন যে আপনি প্রজার রক্ষা করবেন, আপনি পারবেন এই প্রজা রক্ষা করতে, প্রভু আপনি করুন এটা। অপরাধ যেই করে দণ্ড করো তার, নিরপরাধীর দণ্ড করা অবিচার। উনি তখন বলছে যে অপরাধ করে, শ্রীরাম বলছেন তখন বিশ্বামিত্রকে যে অপরাধ করে তার দণ্ড হওয়া উচিত, নিরপরাধের কখনো দণ্ড করো না, দণ্ড করা উচিত নয়, সেটাকে অবিচার বলে। মুনি হইয়া যেই জন রাগে দেয় মন, পূর্বধর্ম নষ্ট তার হয় সেই ক্ষণ। তিনি তখন মুনিকে বোঝাচ্ছেন যে মুনি হয়ে, একজন মুনি হয়ে যার রাগের প্রতি এত আকর্ষণ থাকবে, যে রাগের প্রতি মনোনিবেশ করতে পারে একজন মুনি হয়ে, তার পূর্বধর্ম যা থাকে সব নষ্ট হয়ে যায়। সে যতই পুণ্যবান হোক না কেন সে ধর্ম তার নষ্ট হয়। কারণ মুনির স্বভাব নয় রেগে যাওয়া, মুনির স্বভাব শান্ত থাকা, দুনিয়া
যেভাবে চলছে সেখানে সৎ উপদেশ দেওয়া, মানুষকে সঠিক রাস্তা দেখানো। তোমার এত রাগ থাকবে কেন? রাম এটা বলতে চাইছে। পুত্রে পাঠাইতে পিতা হলেন কাতর, যজ্ঞ রক্ষা করি গিয়া মিথিলা নগর। হাসিলেন মুনিরাজ রামের বচনে, অযোধ্যার পানে চান অমৃত নয়ন। তো যখন উনি বলছেন যে যার দোষ হবে তুমি তাকে দণ্ড দিয়ে, এক পিতা সে তার পুত্রকে দিতে অপারগ হয়ে পড়েছেন, সে তার পুত্রকে দিতে চাননি। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমি গিয়ে মিথিলার যে যজ্ঞাগার সেটা আমি রক্ষা করব, আমি কথা দিচ্ছি তোমার। তো রামের এই বচনে উনি খুশি হয়েছেন এবং অমৃত নয়নে বিশ্বামিত্র মুনি অযোধ্যার পানে চেয়েছেন। সকল করিতে পারে তপের কারণ, যেমন অযোধ্যাপুরী হইল তেমন। বিশ্বামিত্র একজন সেই মুনি যিনি ভগবানের সমতুল্য, মুনিদের মধ্যে ব্রহ্মা তিনি। তো সেরকমই এক ব্যাপার যে যখনই শ্রীরাম বলেছেন যে না ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি গিয়ে সেই যজ্ঞাগার রক্ষা করব, তখন মুনি অমৃত নয়নে চেয়ে যার ঘর আগে ঠিক যেরকম ছিল ঠিক সেরকমই করতে পেরেছেন, তিনি সেরকমই করে দিয়েছেন। মানে দেখে মনে হচ্ছে না যে আর কখন আগুন লেগেও ছিল বা আগুন বলেও কিছু ছিল এখানে কিছুক্ষণ আগেও। তো তিনি একজন মহাতপস্বী, তার তপের পক্ষে এটা করা সম্ভব, তার তপের দ্বারা। মুনির চরিত্র দেখি রামের তরাস, আদিকাণ্ড গাইল পণ্ডিত কীর্তিবাস। তখন মুনির এই অবস্থা দেখে যে এরকমভাবে মনে করেছেন, শ্রীরাম তরাস হয়েছে, আচম্বিত হয়ে গেছেন বা অবাক হয়ে গেছেন। মুনিবর সব ঠিক করে দিয়েছেন এবং আদিকাণ্ড এইভাবে কীর্তিবাস উনি সম্পন্ন করলেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অংশে। যাওয়ার আগে যদি এইভাবে রামায়ণ পাঠ ভালো লেগে থাকে কৌতুকের সঙ্গে, তাহলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পারলে ভিডিওটিকে শেয়ার করুন। যত শেয়ার করবেন তত ভিডিও বানানোর আগ্রহ বাড়বে। ভগবান শ্রীরাম সকলের মঙ্গল করুন। জয় শ্রী।